আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। তো চলুন শুরু করা যাক। সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি আপনারা সকলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব আস্ত জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ ইত্যাদি মশলাগুলি একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। সেগুলিকে ভালোভাবে এপাশ ওপাশ নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দেব স্বাদমতো লবণ, একটু পরিমাণ হলুদ গুঁড়ো ও দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালোভাবে এপাশ ওপাশ নেড়ে চেড়ে নেব যতক্ষণ পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এটি কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব। আনুমানিক 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেব। ঢাকনাটি ওঠানোর পরে যখন দেখবেন মশলার পানিটা মরে গেছে ও মশলা থেকে তেলটা উঠে এসেছে, সুন্দর একটা কষা কষা ভাব চলে এসেছে, এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। এরপর আনুমানিক 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। এরপর মাছগুলো আলতোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মাছের পিসগুলো ভেঙে না যায় এবং এপাশ ওপাশ ভালোভাবে উল্টিয়ে দেব যাতে মাছগুলোর ভেতরে ঝোল প্রবেশ করে। এরপর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে হালকাভাবে ঝাঁকিয়ে নেব। আশা করি আমার আজকের রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।